আমার জানকী বেঁচে গেছে। আরে আমি জানি না মা, ভগবান ওকে এমন কোন ভাগ্য দিয়ে পাঠিয়েছে যে ও মৃত্যুর হাত থেকে বারবার বেঁচে যায়। সবকিছু খুব ভালো করে প্ল্যান করেছিলাম মা, জানি না কি হলো আবার। রাজেশ, যা হওয়ার তা হয়েছে, ওর কথা বাদ দিয়ে আমরা জানকীকে নিয়ে তো ভাবছি কেন? হ্যাঁ, ও ও চলে গেছে রাজেশ, ও নিজে থেকে চলে গেছে, আমাদের রাস্তা থেকে চলে গেছে। তাকে নিয়ে ভাবো যে সামনে রয়েছে একটা চমৎকার সুযোগ। সুযোগ? হর্ষ হসপিটালে, আর ওর সঙ্গে শুধু শ্বেতা আর রুহি আছে। শ্বেতা তো আমাদের সঙ্গে, আর রুহি বাচ্চা তো বেচারা, সেটা ওকে একাই হ্যান্ডেল করে নেবে। রাজেশ, এই চমৎকার সুযোগটা আমরা হাতছাড়া করতে পারি না। যা করার আছে তাড়াতাড়ি করো। এখন হর্ষকে বাঁচিয়ে রাখা বোকামি হবে যখন সবকিছু আমাদের পক্ষে আছে। এবার তো জানকীও নেই হর্ষকে বাঁচানোর জন্য। এবার ধরে নাও ও গেল। কে জানে জানকী কোথায় গেল? কি করব? নিশার বাবাকে কি বলবো? নিতিন ফোন করছে, ও হয়তো জানবে জানকীর কথা। হ্যাঁ। হ্যালো মা, প্রণাম নিও। কেমন আছো তুমি? আর বাবা কেমন আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। তোর বাবা ভালো আছে, গ্রাম থেকে ফিরে আসছেন। তুই কেমন আছিস? ঠিক আছে মা। আর ওখানে সব ঠিক আছে তো? আচ্ছা, একটা কথা বল বাবা, জানকীর সাথে তোর কথা হয়েছে নাকি? না মা, আমার তো কথা হয়নি। কেন, কি না হয়েছে? তেমন কিছু নয়, এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা বাবা নিতিন, হয়তো আমার বন্ধুরা এসে গেছে। আজকে আমাদের বাড়িতে কিটি পার্টি আছে, আমি রাখছি। এক সেকেন্ড। দিন আমার আরে, টাকা আমাকে দিয়ে দিন। আরে কোথায় চলে আসছেন আপনারা? বসে কথা বলুন না। আমার টাকাটা এই মুহূর্তে চাই, নয়তো আমার টাকা দিয়ে যেসব জিনিসপত্র কিনেছেন সব তুলে নিয়ে চলে যাব। অদ্ভুত তো, বলছি তো যে টাকা দিয়ে দেব, আমার মেয়েকে বলে সব টাকা দিয়ে দেব, কিন্তু না, টাকা নিয়ে আমি পালিয়ে যাব না। ও বিজি, ফোন ধরতে পারছে না। ফোন করলেই আমি আপনাকে টাকা দিয়ে দেবো। ও আশা দেবী, বন্ধ করুন আপনার পচর পচর। আমাদের কাছে টাইম নেই আপনার ফালতু কথা শোনার। আর এই যে তোমরা দেখছোটা কি, তোলো সবকিছু। আরে কি করছেন আপনারা? আমি আমার মেয়েকে নালিশ করে দেব আপনার নামে। অনেক উপরে জানাশুনো আছে আমার। এই নালিশ জানানোর হুমকি না অন্য কাউকে দেবেন, আর আমার টাকা ফেরত দিয়ে জিনিসগুলো ছাড়িয়ে নিয়ে যাবেন, বুঝলেন? কি করছেন? এক কাজ করুন না, মেয়ের সাথে কথা বলিয়ে দিচ্ছি। আরে কারা আপনারা? জানকী দেখ না, এরা লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। আমি তোকে কতবার ফোন করেছি, ধরছিসই না। এরকম কিছু করবেন না। দেখুন, আমি যদি নিজেকে বেচতেও হয় টাকা দিয়ে দেব আপনাকে ফেরত, সব টাকা ফেরত দিয়ে দেবো। আপনাকে বিক্রি করে আর কি পাবো? কিন্তু ওকে বিক্রি করে ভালো টাকা পাওয়া যেতে পারে। তোমাকে বরং নিয়ে যাই, তোমাকে বিক্রি করে আমার টাকা উসুল করব। এক পাও এগিয়ে আসবেন না। যদি এক পাও এগিয়ে আসেন না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। জানকী, এসো, ওঠা হয়ে গে। আমার কথাটা শুনুন। চুপচাপ ভেতরে বসুন, নয়তো হে ভগবান, কিন্তু নিশার বাবাকে আমি কি উত্তর দেব? হে ভগবান, ভগবান সাহায্য করো। কৃপা কৃপা করো নারায়ণ লইনু শরণ, চিরাম শরণ হয় ভব সিন্ধু পার, মানুষ্য দুঃসহ জন্ম না হইবে আর, বন্দিব শ্রী গুরুদেব কমলোচন। হে ভগবান, আমার জানকীর এত বড় অপমান, এত বড় অপমান, ওকে
বাড়ি থেকে বার করে জেলে পাঠিয়ে দিল। বেচারি জানকী নিজের নামের অর্থে সীতাই হয়ে গেলি। হে ভগবান, আমার বাড়ির লোকেরা জানকীর সাথে যা করেছে তার শাস্তি আমাকে দিও, নইলে সর্বনাশ হবে ভগবান। আমার জানকীকে ফিরিয়ে দাও ভগবান। আমি প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ আমি অন্যের একটি দানাও গ্রহণ করব। শেখর, এ আবার কি প্রতিজ্ঞা করছে ঠাম্মা? এমনিতেই ওনার শরীর খারাপ, তার মধ্যে খাওয়া দাওয়া ছেড়ে দিলে ওনার শরীর তো আরো খারাপ হয়ে যাবে। জানি না কি হয়ে গেছে এই বাড়ির লোকেদের। জানকী বৌদিকে জেলে পাঠানোর কি দরকার ছিল? এদিকে এরা জানকী বৌদিকে জেলে পাঠিয়ে দিয়েছে, আর ওদিকে হাসদা, ওর তো মনেই নেই যে জানকী বৌদি ওর কাছে কি ছিল। আমি জানকীকে ফোন করে দেখছি, ও আমার ফোন নিশ্চয়ই তুলবে। জানকী তো ফোন তুলছে না। তোমার কি মনে হয় বৌদি, জানকী বৌদি আমাদের ফোন তুলবে, কথা বলবে? আমরা ওর কাছে অপরাধী বৌদি। ওর ওপর যে অত্যাচার হচ্ছিল আমাদের বাড়িতে আমরা দেখেছি, চুপ করেছিলাম। তুমি, আমি, ঠাকুমা, ওর সঙ্গে যা হয়েছে তার জন্য সবাই দায়ী আমরা। ও আমাদের সঙ্গে কোনোদিন কথা বলবে না, হয়তো বলা উচিতও নয়। শেখর, ডক্টর ঠাম্মাকে স্ট্রেস নিতে বারণ করেছে। যদি ঠাম্মার কিছু হয়ে যায় তাহলে এর দায় সব আমাদের হবে। না 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 বৌদি, এরকম কিছু হবে না। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে খাবারটা বাড়ো। আমি ঠাকুমার সঙ্গে কথা বলে আসছি, ওনাকে খাওয়ানোর চেষ্টা করব আমরা। প্লিজ এভাবে কেঁদো না ঠাকুমা। কেমন দাও রে তুই? তোর বৌদিকে নিজের বাপের বাড়িতে পৌঁছে দিয়ে এলি না, আর এখানে চলে এলি। কি করে যেতাম ঠাকুমা? রাগ করেছে আমাদের উপর জানকী বৌদি, আর রাগটা স্বাভাবিকও। কিন্তু ঠাকুমা, আমি ভগবানের দিব্যি করে বলছি, তোমাকে কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এমন কোন একটা উপায় বার করব যাতে জানকী বৌদি আবার ফিরে আসতে পারে। আর ঠাকুমা, তার আগে প্লিজ একটু খেয়ে নাও, তোমার শরীর খারাপ হবে। কখনোই না। দিদা, শেখর দাদা, জানকী বৌদির ভাই এসেছে, তোমাদের সাথে কিছু জরুরি কথা বলতে চায়। হে ভগবান, কি হবে শেখর? তুই যাওয়ার সাথে কথা বল, যাচ্ছি। আমি ওর সামনে যেতে পারবো না। হ্যাঁ, আমি যাচ্ছি। এই নিয়ে এসো ওকে। কি করছেন আপনারা? ছাড়ুন আমায়, ছাড়ুন। বসাও ওই চেয়ারে। এই ছটফট করো না, আর ভালো করে আমার কথা শোনো। শুধু একটা উপায়েই তুই বাঁচতে পারবি, সেটা হলো আমার টাকা। তাই যত তাড়াতাড়ি তোর মা টাকা শোধ করবে তত তাড়াতাড়ি তোকে আমি ছেড়ে দেব, নয়তো আগামীকাল কোনো বড় লোকের হাতে বিক্রি করে দেব তোকে, আর সেখান থেকে আমার টাকা উসুল করব। প্লিজ এরকমটা করবেন চলো। না। এসব কি হচ্ছে ভগবান? প্লিজ এই অনর্থ ঘটার আগে কিছু একটা করুন। পাঠিয়ে দিন হর্ষকে, আমি এসব সহ্য করতে পারবো না। যদি এরকম কিছু হয় তাহলে আমি নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু কোনো পাপ করব না প্রভু। সবকিছু আমাদের জন্য ভালো হচ্ছে, সবকিছু। জানকী তো শেষ পর্যন্ত এখান থেকে চলে গেছে এখান থেকে। এবার জেলের হাওয়া খেয়ে ওর তো বুদ্ধি খুলেই যাবে। আমার মনে হয় না ভবিষ্যতে ও আর এ বাড়িতে আসার কোনো সাহস দেখাবে। আর ওখানে ওই শ্বেতা হসপিটালে বসে আছে, আর বেচারা হর্ষ ওকে সেবা করে যাচ্ছে। কিন্তু ও কি করে জানবে শ্বেতারও এমন জায়গায় যাওয়ার সময় হয়ে গেছে যেখান থেকে ও কোনোদিন ফিরতে পারবে না। বাবা, আমি জানি বাবা তুমি এখান থেকে যেতে চাওনি,
এখানে থেকেই জানার চেষ্টা করতে যে জানকী নির্দোষ নাকি ওই সব কিছু করেছে। কিন্তু তুমি চিন্তা করো না বাবা, আমরা এখানে আছি, আমরা এই খবরটার সত্যতা যাচাই করব, ঠিক আছে তো? মা, সত্যি বলতে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কে ভুল কে ঠিক, কার উপর বিশ্বাস করব কার উপর বিশ্বাস করব তুমি না। আমাকে বিশ্বাস করো তো বাবা। হ্যাঁ, তুমি এসব টেনশন বাদ দাও, তুমি শুধু শ্বেতার খেয়াল রাখো। ওর ভালো করে চিকিৎসা করাও। মা, সেই জন্যই তো তোমার বলায় আমি ওর সঙ্গে রয়েছি, সেই জন্যই তো সবকিছু করছি। ডক্টরও তো বলেছিল না যে তাড়াতাড়ি শ্বেতাকে হসপিটালে অ্যাডমিট করে দাও। দেখলে তোর হাতটা কি বিচ্ছিরি ভাবে পুড়ে গিয়েছিল। আমরা এটা খুঁজে বার করবই বাবা যে ওর মেহেন্দিতে আসলে কেমিক্যালটা কে মিশিয়েছিল। কিন্তু তুমি এখানকার টেনশন বাদ দাও, তুমি শুধু শ্বেতার খেয়াল রাখো, ওর চিকিৎসা করাও, আর তাড়াতাড়ি ওকে সুস্থ করে বাড়ি নিয়ে এসো। এটাই তো আমি চাই, শ্বেতা ঠিক হয়ে হসপিটালের বাইরে আসুক, আর হর্ষ তুমি অসুস্থ হয়ে হসপিটালের ভেতর। বেচারা হর্ষ কি ভালোই না বাসে নিজের মাকে।